আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তলে তলে টেম্পু কারা চালায় চলেন একটু জেনে নিই না। আমরা এই কথাটা হয়েছে গিয়ে মনে করেন যে আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম জানি ভুলে গেছি। ওই গভর্নরের মেয়েকে মনে হয় মাদক বা ওরকম নিয়ন্ত্রণ অধিদপ্তরের কারা মনে হয় একটা মামলা টামলা দিয়েছে। সেখান থেকে এই কথাটা আমি কোথায় দেখেছিলাম তলে তলে টেম্পু চালানো মানে আহ, টেম্পু চালানো মানে আপনি তো ক্লাসই না, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভিতরে ভিতরে তো আপনি চুরি করছেন বা ভিতরে ভিতরে আপনি যে টেম্পু চালাচ্ছেন মদ বিক্রি করছেন সেটা তো আর কেউ জানে না, না? সো ওরকম একটা কথা থেকে মনে হয় এই কথাটা আসছে। বা আপনি মনে করেন যে খুব সুশীল মানুষ, ভিতরে ভিতরে যে আপনি চুরি চামারি চালাচ্ছেন, অনৈতিক কাজ করছেন, সুদি কাজ করছেন, জনগণের সাথে জনশত্রুতামি করছেন, সেটা তো আর জনগণ জানে না। সো তলে তলে টেম্পু চালানো। সো চলেন আমরা দেখিনি। আমি তাহলে একটা কথা বলেছিলাম যে আমি অগস্টের 8 তারিখে সরকার, যেহেতু আমি গত সরকারের সময় নিগৃহীত হয়েছিলাম, রাজপথে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, শাহবাগে ছিলাম, 28শে অক্টোবরে ছিলাম, 26শে জুলাই ছিলাম, নানা রকম পদযাত্রায় ছিলাম, সরোয়ার্দী উদ্যানে ছিলাম, সব জায়গাতে ছিলাম, অনলাইনে ছিলাম, অফলাইনে ছিলাম, ঠিক আছে? কারণ আমি বাংলাদেশের জন্য কথা বলি, জনমানুষের জন্য কথা বলি, সুন্দর সত্যের জন্য কথা বলি, সুন্দর সত্যের জন্য কথা বলি। তাহলে আমি যেটা বলেছিলাম যে আমি 8ই অগস্টে সরকার শপথ নেওয়ার পরে আমি দেখতে চাই, আমি তখন থেকে কোশ্চেন করেছিলাম যে এই 3 দিন ধরে কি হচ্ছে, কাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে পাচ্ছি, তারা এটা প্রকাশ করছে না কেন, তারা কেন ডাক ডাক গুড় গুড় করছে, এদের মধ্যে কি চলতেছে? ক্ষমতার কামড়াকামড়ি চলতেছিল, ঠিক আছে, কে কাকে ঢুকাবে কাকে না নেবে এইগুলা নিয়ে কাজ কাম চলতেছিল, ঠিক আছে? সো এই কথাগুলো আমি বলেছি, আমার জীবনীতে এই জিনিসগুলো ইনক্লুডেড হবে, আমি সেটা অনেক আগে বলেছি। এবং এই গল্পগুলো সেখান থেকে আসছি যে যা যা কিছু হচ্ছে সবই হচ্ছে গল্পের অংশ। সো তাহলে আমি কাদের সাথে কথা বলেছিলাম গত 8ই অগস্টের পরবর্তীতে? আমি সশরীরে গিয়ে অনেক মন্ত্রণালয়ে অনেক জনের সাথে কথা বলেছি। কাদের সাথে কথা? আমি মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে গিয়েছি, আমি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে সেখানে গিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, বিদ্যুৎ মন্ত্রণালয়ে গিয়েছি, আমি ফিনান্স মিনিস্ট্রিতে গিয়েছি, আমি মিনিস্ট্রি অফ লতে গিয়েছি, আমি আইসিটি মিনিস্ট্রিতে গিয়েছি। সো এখানে আমি কাদের সাথে কথা বলেছি, যেমন একজনের নাম বলছি, আমি সালাউদ্দিনের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখন অর্থ উপদেষ্টা। সে আমারে বলে যে সে ইয়ের সময় ছিল, কি বলে না, শহীদ আসাদের সাথে সে একসাথে ছিল। আমি যখন বললাম যে আমি ত্যাগী মানুষ, আমি এটা এটা করেছি, তখন সে বলে যে আমি শহীদ আসাদের সাথে আমি ছিলাম। তারপর আমি যখন বললাম যে আমি একটা ইউনিভার্সিটি পড়ি, তখন সে বলছে আমিও 20 বছর আগে প্রফেসর হয়েছি। তারপর আমি বললাম যে আমি যখন মনে করেন যে অ্যাডমিন ক্যারিয়ারে ছিলাম, এটা ওটা ছিলাম, তখন সে বললো যে আমিও তো অ্যাডমিন ক্যারিয়ারে ছিলাম। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। ওকে, যাদের সাথে কথা বলেছে তার 1 নম্বর হচ্ছে কি অর্থ উপদেষ্টা সালাউদ্দিনের সাথে কথা বলেছি। এফআইডি, ওর মানে সালাউদ্দিনের আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে, এফআইডি একটা ডিপার্টমেন্ট আছে, সেখানকার ফিরোজ মিয়া সচিব মনে হয়, এফআইডি ডিপার্টমেন্টের সচিব ফিরোজ মিয়া। তারপরে অর্থ উপদেষ্টার পিও খলিলুর রহমানের সাথে কথা বলেছি। এফআইডি অর্থ উপদেষ্টার আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে তার অতিরিক্ত সচিব নাহির হোসেনের সাথে কথা বলেছি। তারপরে কি বলেছি, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেন, যেটা গত সরকারের সাথে নিয়োগ পেয়েছে, চিটাগাঙ্গের মানুষ, তার পিও আছে মামুন হাসান, তার সাথে কথা বলেছি। জয়েন্ট সেক্রেটারি মোপাতে যে ছিল সাজ্জাদুল হোসেন, তার সাথে কথা বলেছি। সে বলেছে সে আমার অ্যাপ্লিকেশন মিনিস্ট্রি অফ এডুকেশনে ফরওয়ার্ড করেছে। তারপর মিনিস্ট্রি অফ এডুকেশনের কার কার সাথে কথা বলেছে, জাকিরের সাথে কথা বলেছি, সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ফরহাদ মিয়া ইউনিভার্সিটি উইংয়ের দায়িত্বে আছে, সে আমার বলে যে তার সাথে পার্সোনালি দেখা করতে বলেছিল। আমি বলছি যে তার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়েছে, টাকা পয়সা, টাকা পয়সা আমার সাথে পার্সোনালি দেখা করেন, কেন আমি সব তোকে দিয়ে আসিনি বেটা। তারপরে কার সাথে কথা হয়েছে, খালেদা আক্তার অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় ইউনিভার্সিটি উইং, শাহিনুর উপসচিব শিক্ষা মন্ত্রণালয়, তার সাথে কথা হয়েছে। তারপরে ফয়েজ আহমেদ অতিরিক্ত সচিব বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, তার সাথে কথা হয়েছে। তারপরে আমাদের আসিফ নজরুলের যে ডিপার্টমেন্ট, যে মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি শামসুদ্দিন মাসুম অথবা ইউনুস মিয়া, এই দুজনের সাথে কথা হয়েছে। এরপরে তো অসংখ্য ফলো আপ হয়েছে নানা রকম উপদেষ্টার সাথে। আমাদের এখন যেই কি আছে না, ইয়ে থেকে আসছে যে মাইরাস থেকে যে আসছে এখন কি সচিব, বাণিজ্য সচিব বা কিছু একটা হয়েছে, যে সরকারি অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ বদলি করা যে দেখতো, কি নাম, চিরাঙের লোক, চিরাং ইউনিভার্সিটি থেকে সম্ভবত মন্ত্রিপরিষদ সচিব হয়েছিল, ওর সাথে চালাচালি হয়েছে। সো এরকম অনেকের সাথে আমার কি হয়েছে, কথাবার্তা হয়েছে, কথা চালাচালি হয়েছে। এরা ভিতরে ভিতরে টেম্পু চালায়। ইউনুস নিজে হচ্ছে বড় টেম্পু চালক, আর বাকিরা হচ্ছে গিয়ে ছোটোখাটো টেম্পু চালায়, কন্ট্রাক্টর। এই হচ্ছে অবস্থা।
666 কোটি টাকা এক চেকে মেরে দিয়েছে। বাংলাদেশকে সে ট্যাক্স দিবে না, 5 বছরের জন্য ট্যাক্স মওকুফ করে নিয়েছে। এই হচ্ছে গল্প, এই হচ্ছে পচা কথা আর না বলি। আপনাদের যদি ভিন্ন মত থাকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।